ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হামাস। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস, তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন হানিয়া। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদের সঙ্গে। ডক্টর বশির, ইরানে গিয়ে গুপ্ত হত্যার শিকার হলেন ইসমাইল হানিয়া। এটার জন্য ইসরায়েলের দিকে আঙ্গুল তুলেছে হামাস, যেহেতু এর আগেও তার উপর অনেক হামলার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি কোথায় ছিল? দুঃখিত, ইরানে গিয়ে, আমি ভুল বলেছি, ইসরায়েলে যে। ধন্যবাদ আপনাকে। খুবই শকিং যে আজকে আমরা সেই খবরটা পেলাম যে হামাসের যে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, তিনি ইরানের প্রেসিডেন্টের আপনার যে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গতকাল, এবং তারপরে তিনি রাতে তার বাসায় ছিলেন এবং সেখানে আজকেই খবর পেলাম যে তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো প্রশ্ন জাগে যে ইরানে যেখানে তারা ইসমাইল হানিয়াকে বা হামাসকে যে অর্থনৈতিকভাবে এবং নৈতিকভাবে রাজনৈতিকভাবে যে সমর্থন দিয়ে যাচ্ছেন, সেই দেশটা কিন্তু হচ্ছে ইরান, এবং সেই ইরানে গিয়েই তিনি কিন্তু গুপ্ত হত্যার শিকার হলেন। সেখানে তার নিরাপত্তার বিষয়গুলো, নিরাপত্তার ঘাটতি তো অবশ্যই আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে, কারণ নিরাপত্তা বলতে আর কি বলবো, যে গত 2 মাস আগে তো আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী সহ কিন্তু একটা হেলিকপ্টার বিধ্বস্ত, সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের আপনার স্পেকুলেশন ছিল যে কারা সেই হামলা চালিয়েছে। তো এখন এই যে ইসমাইল হানিয়া যে আপনি ইরানে যে নিহত হলেন, সেটা হামাসের প্রধান হিসাবে, এবং আপনি জানেন যে বর্তমানে যে 7ই অক্টোবর থেকে যে যুদ্ধ চলছে হামাসের সঙ্গে যে ইসরায়েলের, সেই বিষয়গুলো বিশ্লেষণ করলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে এর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একটি হাত আছে। সেই বিষয়গুলো হয়তো এখনই হঠাৎ করে বলতে না পারলো এই ধরনের যে সেক্ষেত্রে একটু জানতে চাই যে 2 মাস আগে রাইসির মৃত্যু, এখন হামাসের প্রধানের মৃত্যু এবং দুটি হত্যাকাণ্ড বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ইরানের কি সেখানে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা বড়, নাকি তাদের আসলে কোনো ধরনের যুক্ততা রয়েছে? ইরানের, আমি সেটাই বলছি যে ইরান যেহেতু তার রাষ্ট্রীয় অনুষ্ঠানে, অর্থাৎ তার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসমাইল হানিয়াকে তারা ইনভাইট করেছে, সেখানে তার সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু দেওয়ার দায়িত্ব হচ্ছে ইরান। এখন ইরান অবশ্যই বলবে সেখানে তো তার নিরাপত্তা তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ না হলে তো সে এই ঘটনাটা ঘটতো না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইরানের দিক থেকে হয়তো নিরাপত্তার শিথিলতা ছিল, একই সঙ্গে যে গুপ্ত হত্যার যে এজেন্ট যারা থাকে, যাদেরকে আমরা মোসাদ বা ইসরায়েলি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকে, তাদের সাথেও কি মানে ইরানের যোগসূত্র ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু হয়তো এই খুব সহসাই বেরিয়ে আসবে। আমি এটাই বলবো যে ইরান তার নিজের নিরাপত্তা, তার নিজের প্রেসিডেন্টের নিরাপত্তাই সে রাখতে পারেনি, সেটা আমরা দেখেছি। এর মধ্যে দিয়ে সে এরকম তার প্রেসিডেন্সিয়াল যে সেরেমনি, সেখানে বিশ্বের মোস্ট ওয়ান্টেড এই মুহূর্তে হামাসের প্রধানকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, এবং তাকে তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থার যে গাফিলতি, সেটাও কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে যখন এরকম একটি যুদ্ধ চলছে, এই গাজা যুদ্ধের মোড় সেক্ষেত্রে কি অন্যদিকে ঘুরে যেতে পারে বলে মনে করেন? অর্থাৎ হামাস কি দুর্বল হয়ে পড়বে, নাকি নতুন উদ্যমে হামলা চালাবে? আপনি যেটা, এই বিষয়ে তো একটু সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ হামাসকে নির্মূল করাই হচ্ছে
বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের সরকার যুদ্ধকালীন সরকারের যে লক্ষ্য হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা। এখন হামাসের যে সামরিক যে কমান্ড সেটা হয়তো তারা এই মুহূর্তে তারা বলছে যে 50% তারা হয়তো ধ্বংস করতে পেরেছে, কিন্তু এর বাইরে যে হামাসের যিনি রাজনৈতিক প্রধান, অর্থাৎ আমরা যদি ইসমাইল হানিয়াকে দেখি, তিনি কিন্তু কাতার এবং তুরস্কতে আছেন এবং এই যে হামাস সংগঠনের যত রাজনৈতিক বা কূটনৈতিক যত দক্ষতা এবং এই আপনার এই হামাসের সঙ্গে আপনার ইসরায়েলের যুদ্ধের পরে যে বিভিন্ন যে শান্তি প্রক্রিয়া, অর্থাৎ সেখানে আপনার কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর, অর্থাৎ এই যে ডিপ্লোম্যাটিক যে উদ্যোগগুলো সেটা কিন্তু আপনার ইসমাইল হানিয়াকে পালন করতে বা আমার এবং হামাসের পক্ষে যে বৈদেশিক যে বিভিন্ন ফান্ড বা অনুদান, কারণ একটি যুদ্ধ পরিচালনা বা হামাসকে আপনার উজ্জীবিত রাখার জন্য শুধুমাত্র তো সামরিক ট্রেনিংই যথেষ্ট নয়, তার বিশ্বব্যাপী যে তার গ্রহণযোগ্যতা এবং একই সঙ্গে তার যে ফান্ড, সেগুলো কিন্তু দায়িত্বে ছিলেন ইসমাইল হানিয়া। আমি মনে করি এই ইসমাইল হানিয়ার এই নিহতের মধ্যে দিয়ে কিন্তু হামাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং ইসরায়েলি যে তাদের যে পরিকল্পনা, অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি যে আপনার গোলান মালভূমিতে যে বৈরুত থেকে যে আমরা আক্রমণ করেছিল সেটারও কিন্তু প্রতিশোধের কথা কিন্তু ইসরায়েল নিয়েছে। ফলে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে হামাস কিন্তু রাজনৈতিকভাবে সামরিকভাবে কোণঠাসা হওয়ার পথে রয়েছে। ধন্যবাদ জনাব বশির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মন্তব্যের জন্য।